কৃষকদের খাজনা পরিশোধের সুবিধার জন্য সম্রাট আকবর বাংলা বছর চালু করেন। তখন সবাইকে চৈত্র মাসের মধ্যে সব খাজনা, মাসুল ও শুল্ক পরিশোধ করতে হতো। আর পরদিন পহেলা বৈশাখে ভূমির মালিকরা নিজ অঞ্চলের অধিবাসীদের মিষ্টান্ন দিয়ে আপ্যায়ন করতেন। আর 60-এর দশকে পাকিস্তানি শাসক গোষ্ঠীর সাংস্কৃতিক সন্ত্রাসের প্রতিবাদে ছায়ানট পহেলা বৈশাখ উদযাপন শুরু করে। মিজানুর রহমানের রিপোর্ট। হিন্দুদের সৌরসন অনুযায়ী প্রাচীনকাল থেকেই ঋতুধর্মী উৎসব হিসেবে কৃষকরা পহেলা বৈশাখ পালন করতেন। তারও আগে 78 খ্রিস্টাব্দে কুষাণ সম্রাট কনিষ্কের শাসনামলে শকাব্দ, চন্দ্রগুপ্তের সময় 320 খ্রিস্টাব্দে গুপ্তাব্দ, সেন শাসনামলে লক্ষণাব্দ আর মুসলিম শাসনামলে পালিত হতো হিজরি সনকেন্দ্রিক নওরোজ। মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর কৃষকদের সুবিধামতো সময়ে খাজনা পরিশোধের জন্য সম্রাট আকবর বাংলা সনের চালু করেন। তার আদেশেই তখনকার জ্যোতির্বিজ্ঞানী ফতেউল্লাহ সিরাজি হিজরি ও সৌরসনের উপর ভিত্তি করে বাংলা সনের নিয়ম তৈরি করেন, যা কার্যকর হয় আকবরের সিংহাসন আরোহণের সময় 1556 সালে। অবিভক্ত ভারতে 1917 সালে প্রথম মহাযুদ্ধের সময় ব্রিটিশদের বিজয় কামনা করে হোম কীর্তন ও পূজার ব্যবস্থা করে প্রথম বাংলা নববর্ষ 1324 উদযাপন করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও তা উদযাপন করা হয় বাংলা নববর্ষ 1345 সাল। আর রমনার বটমূলে সাংস্কৃতিক সংগঠন ছায়ানটই প্রথম নববর্ষ উদযাপন করে। পহেলা বৈশাখের অন্যতম আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা, যা 1989 সালে শুরু করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। পান্তা ইলিশ শুনলেই বাঙালির চোখে ভেসে ওঠে ইলিশ ভাজা দিয়ে পান্তা ভাত খাওয়ার দৃশ্য। কয়েকজন সংস্কৃতিমনা বাঙালি 1983 সাল থেকে রমনার বটমূলে এ প্রথার প্রচলন করেন। বাংলা নববর্ষ উদযাপন আরও প্রাণবন্ত হয়ে ওঠে বৈশাখী মেলাকে ঘিরে। 7ম শতাব্দীর গোড়ার দিকে বঙ্গরাজা শশাঙ্কের শাসনামলে শুরু হয় এ মেলা। পশ্চিমবঙ্গের কর্ণসুবর্ণ গ্রামে তার রাজধানী প্রতিষ্ঠার উৎসবের দিন থেকেই বৈশাখী মেলার প্রচলন চলে আসছে। বাংলা ভাষা আজ বিশ্ব মাতৃভাষার গৌরব লাভ করেছে। বিশ্ব আজ বাঙালিকে দেখতে শুরু করেছে রবীন্দ্রনাথ, নজরুল, বঙ্গবন্ধু ও 21-এর চেতনা থেকে। তাই বাঙালির সবচেয়ে বড় প্রয়োজন বাংলা সংস্কৃতিকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করা। মিজানুর রহমান, RTV।